সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে মা মেয়ে সহ ৭ জনের পরিচয় পাওয়া গেছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের মরদেহ। প্রাথমিকভাবে মাইক্রোবাসের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। রিল্যাক্স পরিবহনের বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল, আর যাত্রী বহনকারী মাইক্রোবাসটির গন্তব্য ছিল চট্টগ্রাম। লোহাগাড়া জেল্লাটেক এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান মা মেয়ে সহ মাইক্রোবাসের ৮ যাত্রী। ওই হাইসে যেগুলি ছিল প্রায় ৮ জনের মতো স্পট ডেথ হয়েছে, কিন্তু আপনার রিল্যাক্স পরিবহন যেটা যাত্রীবাহী বাস সেখানে নিহত হয় না। ৩ জন মারা গেছে, ওনার ছোট বোন, মা মারা গেছে, নানিও মারা গেছে, বাবু সিরিয়াস অবস্থায় আছে। আমরা যখন আসছি তখন মানে কোনো মহিলা দেখতেছে না বাচ্চার বাপে, আমার বাচ্চাটা বলতেছে আমার বাচ্চাটা একটু সামালো আর আমাদেরকে একটু মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করো। আহত অন্তত ২৫ জনকে উদ্ধার করে নেওয়া হয় চকরিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে। গুরুতর একজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, জমজম হাসপাতাল ভুগতে আমি এক্ষুনি চলে আসুন। আমি গিয়ে দেখলাম আমার ছেলে ব্যান্ডেজ করা, সম্পূর্ণ চেহারা ব্যান্ডেজ করে দিয়েছে। প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশের ধারণা মাইক্রোবাস চালকের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা। মাইক্রোবাসটা হলো এই রুটে চলাচল করে, এটা কোনো ইয়ে করা না, রিজার্ভ করা না, এই রুটে চলাচল করে। এই মাইক্রোবাসের ড্রাইভার একটু মনে হচ্ছে যেন অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিল ১ নম্বরে। আর উনি যে বক্তব্য দিয়েছেন আমার ওসি সাহেবের কাছে সেটা হচ্ছে যে ড্রাইভারকে একটু মনে হচ্ছিল যেন হয় ঘুম ঘুম ভাব অথবা নেশাগ্রস্ত, চোখ টোক লাল ছিল, এরকম একটা খবর পেয়েছি আমরা। ২ লেনের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা। যানবাহনের বেপরোয়া গতির পাশাপাশি ৩ চাকার অবৈধ যান চলাচলকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ।